নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গোকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, দুর্দান্ত একটা রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লোটে মাছের ঝুড়ো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুনটা একটু অল্প পরিমাণে দিতে হবে, কারণ এটা একটা সামুদ্রিক মাছ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মাছের সঙ্গে খুব ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। মাছের নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, 15 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি একে একে এখানে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা। আপনারা চাইলে এটা গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে আস্তে আস্তে মশলাটা কষাতে থাকবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছটা দিয়ে দেব। মশলার সঙ্গে লোটে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুব ভালোভাবে মশলার সাথে লোটে মাছটা মিশিয়ে দিয়েছি। এবারে আমি ঢেকে দেব। এবারে আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন মাছ থেকে কতটা জল বেরিয়েছে। এই মাছে কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না, আর মাছটা সিদ্ধও হয়ে গেছে। এবারে আমি খুন্তি দিয়ে মাছের কাঁটাগুলো একে একে তুলে নেব। এর কারণেই আমি মাছগুলো একটু ছোট ছোট করে পিস করেছি, যাতে কাঁটাগুলো বাছতে আমার সুবিধা হয়। এভাবে আমি সমস্ত কাঁটাগুলো তুলে নেব। সমস্ত কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এইভাবেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে জলটা একদম শুকনো শুকনো করে নিলেই তৈরি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ো। দেখুন মাছের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেব একটু পাতিলেবুর রস। স্মেলটা কিন্তু দারুণ আসছে। এবারে খুব ভালোভাবে এবারে নাড়াচাড়া করে নেব। এইভাবেই আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। এইভাবে আরো 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। লোটে মাছের ঝুড়ো আমার একদম রেডি হয়ে গেছে। পাত্রে আমি নামিয়েও নিয়েছি। এটা এমনই একটা রেসিপি, সবাই খেতে খুব পছন্দ করবে। দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোটে মাছের ঝুড়ো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন।